স্মার্টফোনের মাধ্যমে আমরা দেখে নেব ঘরে বসে যে আমাদের গ্যাসের ভর্তুকি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কি ঢুকছে না। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আজকে আমরা কথা বলবো আমাদের আমাদের যে বাড়িতে সিলিন্ডার আসে, গ্যাসের সিলিন্ডার, সেই সিলিন্ডারে আমরা যখন কিনি আমাদের ওখান থেকে আমাদের সরকার থেকে কিছু একটা আমাদের ভর্তুকি ঢোকে, গ্যাসের ভর্তুকি আমাদের ঢোকে ব্যাংক অ্যাকাউন্টে। আমরা আজকে কথা বলবো আমাদের ব্যাংকে যে ভর্তুকিটা ঢুকছে কি ঢুকছে না আমরা কি করে চেক করব। আমাদের কোনো ব্যাংকে যেতে হবে না, আমাদের কোনো গ্যাস অফিসেও যেতে হবে। স্মার্টফোনের মাধ্যমে আমরা দেখে নেব ঘরে বসে যে আমাদের গ্যাসের ভর্তুকি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কি ঢুকছে না। সবার আগে চলে আসো গুগল ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোমে এসে উপরে যে সার্চ আছে, সার্চে গিয়ে ক্লিক করলাম যে এলপিজি গ্যাস। আমি এখানে সার্চ করব এলপিজি গ্যাস, GAS গ্যাস, এলপিজি গ্যাস লিখে সার্চ করলাম। সার্চ করার পরে ওপরে যে একটা লিঙ্ক এসছে না, ওপরে একদম সবার ওপরে এই লিঙ্কে গিয়ে ক্লিক করতে my.lpg.in হোম, এটাতে গিয়ে ক্লিক করলাম। করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে। খোলার পরে আমাদের ডান দিকে এই যে তিনখানা সিলিন্ডারের অপশন দেখা যাচ্ছে, ভারত গ্যাস, এইচপি গ্যাস আর ইন্ডিয়ান গ্যাস। আমাদের যেহেতু ইন্ডিয়ান গ্যাস, আমরা ইন্ডিয়ান গ্যাসে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এই যে ওপরে এইগুলো আছে, রেজিস্টার, বুক, এইগুলো আছে। এখানে আমরা সোজা এদিকে চলে আসব। আসার পরে এই যে গিভ ফিডব্যাক যে অপশনটা আছে, এই ফিডব্যাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা পেজ ওপেন হলো। হওয়ার পরে আমাদের এই যে এলপিজি যে অপশনটা আছে, এই এলপিজিতে ক্লিক করলাম। এলপিজিতে ক্লিক করার পরে আবার একটু নিচে চলে আসব। নিচে আসার পরে যে এখানে সাবসিডি রিলেটেড যে অপশনটা এসছে, এখানে ক্লিক করলাম। করার পরে নিচে দেখবো আমাদের এরকম তিনখানা অপশন খুলে গেছে। এই সাবসিডি নট রিসিভড, আমরা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে আমাদের এলপিজি যে গ্যাসের লাস্ট 4 ডিজিট আমাদের বইতে লেখা আছে, লাস্ট 4 ডিজিটও লেখা আছে। 4 ডিজিট যদি আমাদের মনে না থাকে, যদি মনে থাকে তাহলে আমি এখানে এলপিজি লাস্ট 4 ডিজিট যেটা আছে সেটা দিলাম। যদি না মনে থাকে, আমাদের গ্যাস যে নামে রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নিতে হবে। এই যে এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে নিলাম। মোবাইল নাম্বারটা দিয়ে এখান থেকে যে সাবমিটে ক্লিক করব। ওই সাবমিটে ক্লিক করার পরে আমাদের এখানে কার নামে গ্যাসের বই, এখানে সব কিছু চলে আসবে। এখানে সব ডিটেলস, পিনকোড, হ্যাঁ, এখানে সব। তারপরে আমার এখানে দেখাচ্ছে এই যে অর্ডার নাম্বার, আমি কবে গ্যাস নিয়েছি, কবে গ্যাস বুক করেছি, এখানে সব কিছু ডিটেলস আমাকে এখানে দেখিয়ে দেবে। আমরা এই ওপরে 3 ডট আছে, 3 ডটে গিয়ে ক্লিক করব। আমাদের এখানে যেহেতু পুরোটা একবারে স্ক্রিনে দেখাচ্ছে না, সেহেতু আমরা এখানে 3 ডটে ক্লিক করে এখানে যে ডেস্কটপ সাইজ লেখা আছে, এই ডেস্কটপ সাইজে চলে যাব। গিয়ে দেখবো আমরা পুরো কম্পিউটার যেরকম খোলে সেরকমভাবে পুরোটা খুলে গেছে। আমাদের এখানে এই যে ডিটেলসে দেখিয়ে দিয়েছে যে এই যে গ্যাসের, আমি যে গ্যাস বুক করেছি 14 তারিখে, আমাদের গ্যাস ডেলিভারি হয়েছে 15 তারিখে। আমাদের এখানে সব ডিটেলস চলে এসছে। এখন আমাদের সাবসিডি অ্যাকাউন্ট আমাদের কলকাতায় আমাদের দেয় 19 টাকা 57 পয়সা করে। এখানে আমাদের এই যে 19 টাকা 57 পয়সা করে গ্যাসের সাবসিডি এটা ঢুকছে, এখানে আমাদের দেখিয়ে দিল। তোমরা এইভাবেই চেক করবে, চেক করে তোমরা দেখে নিতে পারো যে কিভাবে আমাদের সাবসিডিগুলো আমাদের অ্যাকাউন্টে ঢুকছে কি ঢুকছে না, এটা তোমরা চেক করে নিতে পারো। তোমরা অবশ্যই জানাও যে তোমাদের সাবসিডি তোমাদের রাজ্যে কত করে দেয়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সাবসিডি ঢুকছে কিনা তারাও যাতে দেখতে পারে। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে।